রাজভবনে মন্ত্রীর প্রবেশ নিষিদ্ধ করলেন রাজ্যপাল। মন্ত্রীকে সব সরকারি অনুষ্ঠানে বয়কট করবে। রাজভবনের স্টাফদের তথ্যের জন্য যারা মিথ্যা বর্ণনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপালের বিরুদ্ধে মানহানি এবং সংবিধান বিরোধী মিডিয়া বিবৃতির জন্য কড়া পদক্ষেপ। কলকাতা, দার্জিলিং এবং ব্যারাকপুরের রাজভবন প্রাঙ্গণে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। মাননীয় গভর্নর ও তার দপ্তরকে নির্দেশ দিয়েছেন যে তিনি মন্ত্রীর কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না। মন্ত্রীর বিরুদ্ধে আরও আইনি পদক্ষেপের বিষয়ে পরামর্শের জন্য ভারতের অ্যাটর্নি জেনারেলের সাথে যোগাযোগ করা হয়েছে। মাননীয় রাজ্যপাল নির্বাচনের সময় রাজনৈতিক কর্তাদের খুশি করার জন্য অনুমোদিত অবৈধ জালিয়াতি এবং অনুপ্রাণিত তদন্ত পরিচালনার ছদ্মবেশে রাজভবন প্রাঙ্গণে পুলিশের প্রবেশ নিষিদ্ধ করেন। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, আজই রাতে আসবেন এবং আগামীকাল তাঁর নাকি 3টে সভা আছে। কোথায় থাকবেন? রাজভবনে থাকবেন। রাত্রিবাস মাননীয় প্রধানমন্ত্রীর রাজভবনে। তার আগে একই কাণ্ড, রাজ্যপাল তার বিরুদ্ধে থানায় অভিযোগপত্র জমা দিতে গেছেন। একটি মহিলা নারী নির্যাতনের অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে। এ কি ধরনের ঘটনা ঘটছে যে রাজ্যপাল নাকি বলেন তিনি পিস রুম করছেন, সকলের অভিযোগ শুনবেন, সেই অভিযোগের নিষ্পত্তিও করবেন। আমরা তো আগেও বলেছি, আবার বলছি, সেই পিস রুম কি আসলে নারী সম্মানের পিস হ্যাভেন হয়ে গেছে, যেখানে বারবার মাননীয় প্রধানমন্ত্রী নারী শক্তি বলছেন, সেখানে রাজ্যপাল তিনি নারীর অপমান করছেন, অসম্মান করছেন। এ কি ঘটনা ঘটছে? তাও বাংলার মাটিতে, যে মাটি সাংস্কৃতিকভাবে, ঐতিহাসিকভাবে ঐতিহ্যশালী, সেই মাটিতে ঘটছে। ছি!